আমার নাম ডক্টর ধ্রুবজ্যোতি ঢাইড়ি। আমি সেই সময় ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজ আছে, চারুচন্দ্র কলেজ, সেখানকার লেকচারার ছিলাম, জুওলজির লেকচারার ছিলাম। বাংলাদেশের যুদ্ধে কী করছিলাম আমাদের প্রথমেই আগে তো আর চিন্তাটা আস্তে 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 বিবর্তিত হয়। এমনিতে আমরা সবার এক রকম ফিলিংস থেকে আসে না, কোনো একটা পয়েন্ট অফ ইউনিটি হয়। আমার যেটা ছিল সেটা হচ্ছে, যখন আমার দেশের মুক্তিযুদ্ধ হয়, ভারতবর্ষের মুক্তিযুদ্ধ, যেটা সবারই মুক্তিযুদ্ধ, তাতে আমি মায়ের কোলে চড়ে পার্টিসিপেট করতে পারি, কিন্তু সত্যি করে পার্টিসিপেট করতে পারিনি। আমার কাছে যখন ধীরে 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 পরিষ্কার হচ্ছিল এটা কোনো বিভেদ সংক্রান্ত ব্যাপার নয়, এটা মুক্তিযুদ্ধ, তখন আস্তে 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 আমি এটা ক্লোজার ফিল করছিলাম। যেটা দেখা যাচ্ছিল সেটা হচ্ছে যে মুজিবুর রহমান সাহেব ভোটে জিতলেন, মেজরিটি হলেন, কিন্তু তাকে পাকিস্তানে প্রধানমন্ত্রী করা হলো না। শুধু তাই না, যে যুক্তিগুলো দিয়ে করা হচ্ছিল আর সেই সময় যে ঘটনাগুলো ঘটছিল, সেই ঘটনা থেকে ধীরে 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 মনে হচ্ছিল যে একটা মুক্তিযুদ্ধের মতন অবস্থায় আসছে। তারপরেই আমার যদ্দূর মনে হয় 7ই মার্চের লেকচারে, মানে আই ফেল্ট টোটালি টিল্টেড টুয়ার্ডস দিস। এবং এখনো পর্যন্ত সেই যে স্পিচটা আমি রেখে দিয়েছি, যখন আমার মন খারাপ হয়ে যায় কোনো কারণে ফিল করি, নট নেসেসারিলি কোনো পলিটিক্যাল ডেভেলপমেন্টে, তখন ওটা চালিয়ে দিলে আবার যেন মনে হয় চাঙ্গা হয়ে যাচ্ছি। যাই হোক, এই ঘটনার পর আমরা আগেই একটু ভেতরে ভেতরে সাজু রব করছিলাম যে কি করা যায় না করা যায়। আমাদের এই অর্গানাইজেশনের প্রাণপুরুষ ছিলেন প্রফেসর দিলীপ চক্রবর্তী। তার যে কোনো আন্দোলন সম্বন্ধেই অদ্ভুত লিডারশিপ দেওয়ার ক্ষমতা ছিল, কোনো পার্টিজানশিপ ছিল না, পলিটিক্যাল পার্টিজানশিপ ছিল না। তিনি আগে থেকেই বলছেন প্রস্তুত হও, বা মিটিং ফিটিং করা হচ্ছিল। সেই সময় যখন 25 তারিখ আসলো, মনে রাখুন খুব তাড়াতাড়ি, কিন্তু দুদিনের মধ্যে আমরা 27 তারিখেই এই অর্গানাইজেশন তৈরি করি। আমাদের প্রথম কাজ হয়েছিল যেখানে যত নিউজ পাওয়া যায়, পেপার কাটিং থেকে আরম্ভ করে, সেইগুলো এক জায়গায় করে বিভিন্ন ইউনিভার্সিটিতে, পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেওয়া। আর তার যা রেসপন্স উইদিন ফার্স্ট উইক অফ এপ্রিল আমরা পেয়েছিলাম, তাতে মনে হয়েছিল যে আমাদের কিছু করতে হবে এবং করা সম্ভব। একেবারে বাইরে থেকে, অস্ট্রেলিয়া থেকে একজন এবার অনার্ড লিস্টে আছেন, তিনি আমাদের সাথে আসলেন এবং নানা জায়গা থেকে, মানে ইউকের যে সমস্ত ইউনিভার্সিটি থেকে অত্যন্ত এনকারেজিং, ইভেন বাংলাদেশের পাকিস্তানের দু একজন লিডারের নাম করা যায়, যারা খুব মানে থতমত খেয়ে গিয়েছে সেই সময়টায়, যে কনফিউজিং সিচুয়েশন, এই অত্যাচার যদি হয় তাহলে সাংঘাতিক ঘটনা ঘটছে, এইরকম ঘটছে। তখন আমরা সব পার্টিকে নিয়ে, মানে পার্টির রিপ্রেজেন্টেটিভ, এখানে পার্টির রিপ্রেজেন্টেটিভ নয় কিন্তু অধ্যাপক, আমরা জানি উনি ওই পলিটিক্যাল পার্টির, তাদেরকে নিয়ে, এবং ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলার্স এবং অন্যান্য লোকেদের নিয়ে আমরা একটা অর্গানাইজেশন আগেই করেছিলাম, সেইটা নিয়ে এগিয়ে যেতে থাকি। এবং চারিদিকে টাকা তোলা, নানাভাবে চ্যারিটি শো করে, এমনি করে জয়প্রকাশ নারায়ণ বা তখন গাডকারি বলে আমাদের একজন ছিলেন, চিফ জাস্টিস ছিলেন, রিটায়ার্ড, তাদের সাথে কন্ট্যাক্ট করে, মানে একটা তো অধ্যাপকদের সাথে উপরতলার তো একটা যোগাযোগ থাকে, ইন্টেলেকচুয়ালস, সেইটাকে সম্পূর্ণ এক্সপ্লয়েট করে আমরা টাকা তুলতে থাকি। ইতিমধ্যে আমাদের, মানে আপনাদের ওখান থেকে রিফিউজিজ, ইন দি ফর্ম অফ রিফিউজিজ সব এসে পড়লো তখন তাদের মধ্যে আমরা দেখলাম যে আমাদের রিলিফ দিয়ে যে টাকা তুলব, তাতে এই লক্ষের কাছে আমরা কিছু করতে পারবো না। এটাকে লিমিট করে দিয়ে আমরা করলাম কি, এই যারা শিক্ষাব্রতী ছিলেন তাদের কাউকে 6 মাসের কোথাও একটু সোর্স ধরে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দাও, এবং একটা বাংলাদেশ শিক্ষক সমিতি তৈরি করা হলো। সেই শিক্ষক সমিতির থ্রু দিয়ে আমরা ওই নানা ধরনের, কি বলবো, কাউকে স্কলারশিপ দেওয়া হয়েছিল, কাউকে কিছু দেওয়া হয়েছিল, কাউকে যারা লেখে তাদের সাথে পাবলিশারদের কন্ট্যাক্ট করে দেওয়া হয়েছিল। আর যে যেখানে ভারতবর্ষ পৃথিবীতে গেছে, ধরুন পোপের কাছেও আমাদের লোক গেছে, যে তিনি খ্রিস্টান হয়তো এমনি যেতেন, তাকে দিয়ে তার কাছ থেকে বানিয়ে নিয়েছে
এইগুলো এই ধরনের অর্গানাইজেশন আমরা করি। তাছাড়া ভারতবর্ষে তখন নানা ধরনের পকেটস অফ রেজিস্ট্যান্স ছিল। একটা পকেট অফ রেজিস্ট্যান্স আপনারা জানেন, সেটা হচ্ছে দি মুসলিম কমিউনিটিজ। মুসলিম কমিউনিটিজ বোথ বেঙ্গলি স্পিকিং অ্যান্ড উর্দু স্পিকিং, তারা বেঁকে বসলো। তারা বেঁকে বসলো শুধু না, অ্যান্টি প্রচার করা, প্রশাসন বার করা, জুলুস বার করা, এইসব চলতে থাকলো। আমরা এদের কাছ থেকে, তার মধ্যে একজন ছিলেন মালিক সাহেব, যিনি চট্টগ্রাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। তিনি, আমাদের ভাইস চ্যান্সেলরের ঘরটা তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের ঘর তার নামে পড়ে। তাদেরকে নিয়ে এবং অন্যান্য আমাদের এখানে একজন এসছেন, তার মধ্যে অমিয় চৌধুরী, তাদের নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া হবে। কিন্তু এখানকার লোকেরা বললো যে আমরা ওখানে যে উর্দুতে কথা বলবো না, আমরা আমরা বিকিয়ে, আপনারা তো বিকায় গেছেন, আমরা বিকায় যেতে পারবো না, আমাদের ভাষা দিয়ে আমরা বাংলায় বলবো। আমরা বাংলায় বললে ওখানে চলবে না, আপনাদের ওই ভাষাতেই কথা বলতে হবে। না, আমরা বলবো না। তবে আপনারা দেখুন, ওইটা হয় না। এই এখন আপনাকে যে জায়গায় এসছেন, তার যে আপনার কজ, সেইখানে নিয়ে যেতে হবে। তো ওদেরকে বুঝিয়ে টুঝিয়ে যে আপনারা ভুল করছেন, যা হোক, তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় অর্গানাইজ করা, এবং সেখানেও কিছু কিছু সাহায্য, মানে আর্থিক সাহায্যও পাওয়া গেছে এইভাবে। আর সরকারি ছাড়া বেসরকারি সূত্রে, যত সরকারি সূত্রে যা এসছে দেখুন, সেগুলো আমি নিজে খুব বেশি করিনি, অন্য লোকেরাই বেশি করেছে। সন্দীপ দাস এসছে, ও বেশি করেছে, অন্য অর্গানাইজেশনের ও কাজ করতো। তো আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে, ধরুন আর্মস অ্যামিউনিশনস কোনো একটা জায়গায় স্মাগল করে, ডোনেট করে, চুরি করে, বা কেউ পাঠাতে চায় সে দিয়ে। ক্যালকাটা ইউনিভার্সিটির একটা সেকশন ছিল ফিজিক্সের, তারা অ্যাপ্লাইড ফিজিক্সের বা টেকনোলজির, তারা এই কমিউনিকেশন ইনস্ট্রুমেন্ট ছোটো ছোটো তৈরি করে জাপানের থেকে কিছু এনে, এখান থেকে কিছু এনে, সেইগুলোকে ডিস্ট্রিবিউট করতাম। এই ডিস্ট্রিবিউশনের মধ্যেই আমরা ছিলাম। এবং উই আর নট সাপোজ টু নোয়িং ফুল ওয়েল, উই আর নট সাপোজ টু যে আমরা কী সাপ্লাই করছি। এইভাবে করা হয়েছে। মুক্তিযুদ্ধের, মানে যারা যোদ্ধা ছিল আপনি জানেন, একেবারে সাধারণ, কিছুই নেই তাদের। যারা গভর্নমেন্টের ইয়েতে ছিল, তাদের তো গভর্নমেন্ট থেকে কিছু কিছু দেওয়া যাচ্ছিল, ওদের কিছুই নেই, জুতো নেই, মানে জুতো নেই, সোয়েটার নেই। তো এমন হয়েছে যে একটা জায়গায় যে আরও আমার সাথে বন্ধুবান্ধব ছিলেন, তার সেখানে যে আমরা যত নিয়ে গিয়েছিলাম, তাদের সবার হলো, একটা ছেলের হলো না, কম পড়ে গেল। সে মন খারাপ করলো। তখন আমি কি করি, তাকে দেখে সবাই আমাদের খুব অ্যাফেক্টেড হয়ে গেলাম। তারপরে আমার সোয়েটারটা আমি তাকে দিয়ে দিলাম, আর তাকে প্রমিস করলাম যে এরপরে তোমাকে এসে দেওয়া যাবে, মানে অন্য লোকে প্রমিস করলো। আমি খুব, মনে রাখবেন, এটা খুব ছোট মানুষ। তো পরের বার যে তাকে দেখতে পেলাম না, যখন দেখতে পেলাম না, তখন আমাদের মনে হয়েছিল কালেকটিভলি, এটা কিন্তু আমি মনে করবেন না, যে একে ভুলবো না কোনো দিন, ওর ওই মুখটা কোনো দিন ভুলবো না। কিন্তু এমনই কালের গতি যে তাকে যদি আজকে আপনাদের মধ্যেই দেখতে পাই, আমি চিনতে পারবো না। তার নাম তো ভুলে গেছি, আমার তো নামে একটু মানে বগি আছে, নামে আমি মনে রাখতে পারি না। তো এই রকমভাবেই আমরা রিলিফগুলো অর্গানাইজ করেছি। ক্যালকাটা ইউনিভার্সিটির অন্য সেকশনরাও কিন্তু নানাভাবে, মানে ইউনিভার্সিটির সেকশনে, সহায়তা সমিতিটা তো একটা আনঅফিসিয়াল বডি, তারাও ওই যন্ত্র তৈরি করে দিয়েছে। এবং আপনাদের যারা ওখানে পড়তো, অনেকে আছে আপনি জানেন নিশ্চয়ই, আগেই কিছু হিন্দু আগেই চলে গিয়েছিল, তারা ওখানে ওইগুলো নিয়ে ডিস্ট্রিবিউট করতো, এবং সেগুলোতে আমরা সহায়তা করেছি। আমাদের এই দিকটাই আমার মনে হয়েছে যে আমরা কিছুটা করতে পেরেছি। মানে এন্টায়ার যে আমাদের যে কী বলবো, স্বাধীনতা যুদ্ধের ফেভারে ওপিনিয়ন তৈরি করার দিক থেকে আমরা আমেরিকা থেকে আরম্ভ করে আপনি ব্রিটেনে খুবই বেশি, অন্যান্য যত স্টেট আছে, অস্ট্রেলিয়া ওয়ান অফ দেম, জাপান, সেই সব জায়গায় পৌঁছে দেওয়া, এটাই আমরা মেনলি করেছি। টেলিফোন, এমনি টেলিফোন ছিল, চিঠি ছিল, এবং এই যে করা হয়েছে চিঠিতে স্ট্যাম্প লাগিয়ে ঠিকানা লেখাটাই, এটাই একটা বিরাট কাজ হইতাম, হাজার হাজারের ব্যাপার না। তো সেই জন্যে আমরা তো মেনলি এই দুটোই করেছি। আমাদের কাছে তখন তো টেলিকমিউনিকেশনের অন্যগুলো ছিল না, টেলিগ্রাফ দেওয়া, টেলেক্স ছিল কি না আমার মনে পড়ে না,
টেলিক্স ছিল কিনা, আমরা মেনলি কিন্তু এই পোস্টাল অ্যান্ড টেলিফোনই বেশি ব্যবহার করেছি, টেলিগ্রাফ ইনক্লুডেড। কারোর জ্বর হয়েছে, তাকে ডাক্তার দেখানোর টাকা দিলাম, কোনো জায়গায় ধরুন মানে খাবার প্রভিশনই নেই, সেখানে সেইটা খাবার যতটা জোগাড় করে দেওয়া যায় ততটা জোগাড় করা হলো। এরকম তো একজন নয়, এখানে আপনাকে মনে করতে হবে ধরুন ইন হান্ড্রেডস, নট ইন ল্যাক্স। ল্যাক্সটা গভর্নমেন্ট করছে, আমরা ইন হান্ড্রেডস সেগুলো করবার চেষ্টা করেছি, এবং তাদের ওই লিস্ট রাখতাম, লিখে করতাম, আবার নানাভাবে টাকা তোলা হচ্ছে। ধরুন এখনও মানে আজকে সাসপেন্স অ্যাকাউন্টে ক্যালকাটা ইউনিভার্সিটির বাংলাদেশ সহায়ক সমিতি, যার কোনো কমিটি মেম্বার বেঁচে নেই, তাদের 50 লক্ষ টাকা এখনও, আপনি 50 লক্ষ টাকা, আজকের 50 লক্ষ টাকা নয় কিন্তু তখনকার 50 লক্ষ টাকা সাসপেন্স অ্যাকাউন্টে পড়ে আছে, তাকে ট্রেসেবল নয়। স্টেট ব্যাংক কিছুই বলছে, আমরা কিছু জানি না। যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি আপনাদের বলে না যে এদেরকে তো আমরা জানি না, কোথাও আমরা যোগাযোগ করতে পারছি না। আমি এই যোগাযোগের ঠিকানা অন্তত 5-7 জন, এবার তার আগে 12-13 জনের ঠিকানা আমি জোগাড় করে দিয়ে দিয়েছি। কিন্তু এই যে খুব ছোটো কাজ বলে মনে হয়, আপনার একটা ডেপুটি হাই কমিশনার্স অফিস আছে, এক্সট্রিমলি সিম্প্যাথেটিক টু দি কজ অ্যান্ড ভেরি অ্যাক্টিভ, কিন্তু তারাও জোগাড় করতে পারছে না। আপনি ক্যালকাটা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলরকে ফোন করলেন, রেজিস্ট্রারকে ফোন করলেন, অমুককে ফোন করলেন, তারা বললো আমরা ছিলামই না, আমরা তো জানি না, এ তো কেউ নেই, ইট ইজ এ ডেড অর্গানাইজেশন। ওটা তো অল্প বয়সে একরকম মনে হয়, এখনও তাই মনে হয় যে সমস্ত কজটার একটা অতি ছোট অংশ, কিন্তু ওইটাই কিন্তু আমাদের কি বলবো প্রাণশক্তির শেষ। আমি ধরুন নানা জায়গায় গিয়েছি, আমি একটা পয়সাও টিএ বিল করিনি। যারা আর্টিস্ট এসে করেছে, এবং কণিকা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত নাম করা, মানে নিশ্চয়ই কণিকা বন্দ্যোপাধ্যায়ের নাম জানেন, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তারা করে দিয়ে গেছে, একটা পয়সা দিইনি। যাতায়াতের ভাড়াও কারুর দিয়েছি, কারুর দিতে পারিনি। এটা যদি একটা মুক্তিযুদ্ধ হয়, তাতে এটা পার্টিসিপেট করা আমার কমিটমেন্ট টুয়ার্ডস মাই লাইফ। আমার কাছে মনে হচ্ছে যতটা ঠিক আনন্দ লাগছে, ঠিক ততটাই কিন্তু লজ্জাবোধ করছি। বুঝতে পারলেন? একটা এম্বারাসমেন্ট, ফিলিংস অফ এম্বারাসমেন্ট হচ্ছে। আর ডু উই রিয়েলি ডিজার্ভ দ্যাট? আজকে এত বড় সম্মান পাওয়ার পক্ষে সত্যি কি আমি এতটা কাজ করেছিলাম? সেটা সর্বদাই মনে হচ্ছে। এবং মানে এবং এটা আপনাদের বলি যে গভর্নমেন্ট আমাদের এটা ডেকেছে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দি স্টেট, কিন্তু সাধারণ মানুষও কিন্তু আমাদেরকে অত্যন্ত বেশি শুভেচ্ছা জানাচ্ছে। তখনই নম্রতাটা আরও বেশি জাগে যে এটা কি সত্যি যোগ্য। 40 বছর বাদে আমি আমার বাবার চেহারা, ধরুন 70 বছর আগে আমার বাবা মারা গেছে, আমি তার চেহারাটা মনে করতে পারি না। আর এরা 40 বছর আগে কে কোথায় কী করেছিল তারা মনে রাখছে, আর সেটাকে অ্যাকনলেজ করছে। এই অ্যাকনলেজমেন্টে কিন্তু আমার গ্রেটনেস নেই, অ্যাকনলেজমেন্টটা কিন্তু ওর গ্রেটনেস, যে ও এখনও অতটা মনে রাখছে। যেমন আপনি আর্কাইভ করছেন, ঠিক এই আর্কাইভাল পারপাসটা এত সুন্দর মানে ফিলটাই তৈরি হয়ে আছে, সেটা মনে করলে খুব আনন্দ লাগছে।